ना हल्क रहे ना बैनर, क्या भेलपुरी है। ये है रॉकेट। পায়ে লাগো ডার্লিং। আজ আমি কথা বলবো রকেট রাকুনের কমিক স্টোরিটা নিয়ে। মুভিতে আমরা এই ক্যারেক্টারটাকে অনেকবারই দেখেছি, আর গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সির ভলিউম 3-তে এই ক্যারেক্টারের সম্পূর্ণ স্টোরিটা আমরা জানতে পারবো। কিন্তু চলো আজ জেনে নিই এর কমিক বুকের স্টোরিটা। অনেক বছর আগে কিছু এলিয়েনরা একটা প্ল্যানেট বানিয়েছিল যার নাম ছিল হচ্ছে হাফ ওয়ার্ল্ড। এই প্ল্যানেটটা অনেকটাই আমাদের পৃথিবীর মতো। হাফ ওয়ার্ল্ডে বাস করতো কিছু মানসিক বিকারগ্রস্ত মানুষ, আর ওদের ট্রিটমেন্ট সমস্ত একটা খাতায় লিখে রাখা হতো। কিছুদিন পরে ওই প্রজেক্টের ফান্ডিংটাকে আটকে দিল, তাই জন্য ওখান থেকে অনেক মানুষেরাই চলে গেল। ওই পালতু জানোয়ারগুলোর মধ্যে একজন ছিল হচ্ছে রকেট। তারা যাওয়ার আগে এই পেশেন্টগুলোর জন্য রোবট বানায়, যাতে সেই রোবটগুলো তাদের খেয়াল রাখতে পারে। অনেক দিন ধরে এরকমভাবেই চলতে থাকলো। টাইমের সাথে সাথে রোবটগুলো আরও স্মার্ট হয়ে গেল। রোবটগুলোর মধ্যে বুদ্ধি আর ভাবের বিকাশ দেখা যায়। তারা ভাবলো এই জন্তু জানোয়ারের ওপর দেখাশোনা করা খুবই বাজে কাজ, তাই জন্য জন্তু জানোয়ারের ওপর এক্সপেরিমেন্ট চালু করলো, আর ওই জন্তু জানোয়ারগুলোকে স্মার্টভাবে করে তুললো। আর এই জেনেটিক ইন্টেলিজেন্সির জন্য জন্তু জানোয়ারের মধ্যে বুদ্ধির বিকাশ ঘটে, আর ওই জন্তুগুলোর মধ্যে রকেটও ছিল। তারপর ওই রোবটগুলো কী করলো, ওই প্ল্যানেটটাকে দুভাগে ভাগ করে দেয়। একদিকে তারা নিজেরা থাকতো, অন্যদিকে থাকতো হচ্ছে এই পেশেন্ট আর পালতু জানোয়ারগুলো। অনেক দিন ধরে রকেট এছাড়া অন্যান্য জন্তু জানোয়ারগুলো তাদের মালিকদের দেখাশোনা করতে থাকলো। যে বইটা ওরা ছেড়ে গেছিল সেই বইটায় অনেক কিছু লেখা আছে, কিন্তু সেইগুলো তারা পড়তে পারত। রকেট জানতো এই বইগুলোর মধ্যে এমন কিছু আছে যেগুলো পেশেন্টদের নিয়ে লেখা। এই জন্য রকেট ওই বইটাকে নিয়ে হাফ প্ল্যানেটের উল্টো দিকে চলে যায়, মানে আর কি যেখানে রোবটগুলো থাকে। রোবটগুলো এই বইটার সাহায্যে রকেটকে একটা হেলমেট বানিয়ে দেয়, যাতে হাফ ওয়ার্ল্ডের পেশেন্টগুলো ঠিক হয়ে যায়। এবং এর সাথে সাথেই যখন সব পেশেন্টরা ঠিক হয়ে গেল, তারপর রকেট বলে তাদের আর দেখাশোনা করতে হবে না, তারা তাদের থেকে আলাদা হতে পারে। আর এই বলে রকেট ওখান থেকে চলে যায়, আর ওখান থেকে সোজা চলে যায় হচ্ছে স্পেস অ্যাডভেঞ্চারে। আর তারপরই আমরা দেখেছি গ্রুটের সাথে তার একটা জেলখানায় দেখা হলো। ব্যাস, তারপরে স্টোরি তো সবাই জানো আমরা, যে কীভাবে রকেট গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সির মেম্বার হলো, লিডারও হলো। আর তারপর ভলিউম 1, ভলিউম 2, অ্যাভেঞ্জার্স ইন গেম, অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার তো তোমরা সবাই দেখেছো। কিছুদিন পরই গার্ডিয়ান অফ দ্য গ্যালাক্সির ভলিউম 3টা রিলিজ হবে। আশা করি সেখানে আমরা আরও ভালোভাবে এই স্টোরিটা জানতে পারবো। তো তোমরা কতটা এক্সাইটেড সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাও। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশন বেলটা অতি অবশ্যই অল করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা।